এইটা হ্যাঁ উনার এইটাকে আপনারা দেখেন, মানে ওই হ্যাঁ গ্রুপটা ভাইয়া, দেখেন যে কালকে তো একটা লাইভ ছিল, আপনাকে আমি শেয়ারও করছিলাম, এটা অনেক আমি কমেন্ট দেখেছি আর কি। করলাম। গালিব পুরাটাই ভাই, দেখছি, স্ক্রিনশটও রাখছি ভাইয়া। গালিব ভাইও কিন্তু কম্পিউটার সায়েন্সের মাল, বুঝছেন। ও, উনার কিন্তু উনি থট অনেক গুলো দেখলাম যে খুবই অনেক অমায়িক। বড় মাপের, অনেক বড় মাপের। ধরেন বাংলাদেশে যারা মোটামুটি বড় বড় মাপের মানে ব্র্যান্ড নিয়ে কাজ করে বা বড় বড় মানে মার্কেটিং নিয়ে যারা কাজ করে, ব্র্যান্ড নিয়ে কাজ করে, তার মধ্যে গালিব ভাই অন্যতম, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, কিন্তু গালিব ভাইয়ের একটা কথা, মানে এই জিনিসগুলো আমি গত পরশুদিন পড়েছি আর কি। আমরা কিন্তু ওই ফার্স্ট ক্লাসে যখন 4P বা গুগল অ্যাডস এ কোনো এক সময় বলেছিলাম না, মানে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ বলে হ্যাঁ আসলে কিছু নেই। মার্কেটিং এর যে 4P বলেন, 7P বলেন, 9P, ওইটাই মার্কেটিং। আমরা শুধু অ্যাডভার্টাইজিংটা নিয়ে কাজ করি, তাই না? গালিব ভাই ওনার একটা রাইট। লেখায় খুব সুন্দর লিখেছে, আমার খুব ভালো লেগেছে এবং মনের কথা। যখন হচ্ছে যে উনি লেখার মধ্যে ছিল যে আজ থেকে 3000 বছর আগে, আজ থেকে 3000 বছর আগে গ্রিক সভ্যতায় ওরা হচ্ছে বিভিন্ন জনপদ বা রোড, জনপদ অথবা ধরেন যে শহর বা গ্রাম, জনপদ তো তাকেই বলে যেখানে বসবাস গড়ে ওঠে, তাই না? সেটা শহর হতে পারে, গ্রাম হতে পারে। ওই জায়গাগুলোতে ওই গ্রিকরা হচ্ছে যে ফাঁকা জায়গা রাখতো, যেখানে তারা দিন শেষে যে, বা আমরা যখন এখন যেমন পার্ক আছে না, সবাই সব জায়গা থেকে ওখানে জড়ো হয়, ওই ফাঁকা জায়গাগুলো থাকতো প্রত্যেকটা শহরে বা জনপদে। এরকম ফাঁকা জায়গা থাকতো, ওপেন স্পেস। ওইখানে গিয়ে, ওইখানে গিয়ে যেটা করত সেটা হচ্ছে যে ওখানে সারা দুনিয়ার মানুষ যে একে অপরের সাথে গল্প করত, মনের কথা কইতো। তো ওখানে হচ্ছে মার্কেটিং এর একটা কথা আছে, যেখানে ভিড় সেখানেই প্রচার শুরু করে, এইভাবে লিখেছে আর কি গালিব ভাই, খুব ফ্যান্টাস্টিক লেখা। তো তখন কি করলো ওইখানকার মানুষ, ওই গ্রিক সভ্যতার মানুষ থেকে 3000 বছরের আগের মানুষ, যে এইখানে যেহেতু মানুষ জড়ো হয়, সেহেতু তুমি কি করো, তোমার কোনো একটা জিনিস বিক্রি করার দরকার, ধরেন যে দাউদের মলম বিক্রি করবেন আপনি, ওইখানে যে যখন, যেহেতু ওখানে অনেক মানুষ জড়ো হয় দিন শেষে, তখন হচ্ছে যে ওখানে যে তারা ওই মানে লাইক দ্যাট, আমি বলতেছি যার যে প্রোডাক্ট আছে, যার যে ইয়া আছে, সেটা যে ওখানে চিল্লাই চিল্লাই বেচা শুরু করতো। যেহেতু ওখানে অনেক মানুষ, তখন অনেক মানুষ ছুটে আসতো, তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতো বা ওই পণ্যের অ্যাডভার্টাইজিং করতো। ওই ওপেন স্পেসটার নাম ছিল হচ্ছে আগোরা। এখন যে আপনি পার্টেস গ্রুপে, আগোরা কার, কোন গ্রুপের ইয়া ভাই, এখন যে আমরা আগোরাটা দেখি, পার্টেক্স। আগোরার নামটা কিন্তু ওখান থেকে আসছে, যে ওই ওপেন স্পেস 3000 বছর আগে গ্রিক সভ্যতার যে আগোরা, মাইট বি আগোরা নামটা ওখান থেকে এসেছে। ওই ওপেন স্পেসটাকে বলতে হচ্ছে আগোরা। এরপরে সভ্যতা চেঞ্জ হয়েছে, দিনকে দিন মানুষ হচ্ছে, তখন আসলো হচ্ছে প্রিন্টের, প্রিন্ট মিডিয়া আসলো আর কি। মানে তখন হচ্ছে মানুষ প্রিন্ট করতে পারতো, বা তার আগে হচ্ছে যে মানুষ ছাল বাকলে লিখতো, হ্যাঁ। তো এই প্রিন্ট মিডিয়া হওয়ার পরে তখন মানুষের যে ব্রোশিউর, লিফলেট, ফ্লায়ার, এই জিনিসগুলো ছাপানো ধরলো। এবং তারা কোথায় ফেলে, ফেলে কিন্তু ওই বাসের মধ্যে, আমরা যখন বিভিন্ন ওষুধপত্রের বিজ্ঞাপন দেখেন না, বাসের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, নবশক্তি জাতীয় ওষুধ। সো তখন হচ্ছে ওই প্রিন্ট মিডিয়া, তখন হচ্ছে যে মানুষ ব্রোশিউর, ফ্লায়ার, এই জিনিসগুলো বানানো শুরু করলো। এর পরবর্তীতে আসলো রেডিও, থ্রু মার্কনি বা বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু টসু মিলে যে ইয়া বানালো। তখন হচ্ছে দেখলো যে কিরে, এই রেডিওর মধ্যে, রেডিওর মধ্যে মানে কোনো স্পেস লাগে না, ওপেন স্পেস, হাজার হাজার মানুষ তার সাথে সংযুক্ত। রেডিওর সাথে কিন্তু হাজার হাজার মানুষ সংযুক্ত ভার্চুয়ালি, কেউ পাশাপাশি না। তখন মানুষ বিজ্ঞাপন দেওয়া শুরু করলো কোথায়, অ্যাডভার্টাইজিং। ওই 4P'র কিন্তু লাস্ট পি, প্রমোশন, কোথায় শুরু করলো, রেডিওতে। এরপরে রেডিও। যুগে আসলো হচ্ছে যে ওই বিয়ার্ড, টেলিভিশন আবিষ্কার করার নাম কি, বিয়ার্ড মনে হয়। জন বিয়ার্ড। হ্যাঁ, এরপরে টেলিভিশন আবিষ্কার করলো, সেখানে শব্দ, ছবি এবং কম্বিনেশন। মার্কেটাররা সেটাও লুফে নিল, এবং এইটাকে, এই টেলিভিশনের সামনে হাজার হাজার মানুষ বসে থাকে এবং মানুষকে কোথাও জড়ো করতে হয় না, ড্রয়িং রুমে। তখন মার্কেটাররা এই সুযোগটাও নিল, কি করলো, ওইখানে তখন বিজ্ঞাপন বানানো শুরু করলো, ইমেজ, অডিও, ভিডিওর মাধ্যমে সেটা দেখানো শুরু করলো। এর পরবর্তী যুগে আসলো ভাই ডিজিটাল যুগ। এখন আসলো ফেসবুক, এই গুগল অ্যাডস, এই ওয়েবসাইট, এই অমক তমক টুইটার। মার্কেটাররা এখানেও লুফে নিল, কি লুফে নিল, এখন তারা অ্যাডভার্টাইজিং করে, প্রমোশন করে। 4P'র লাস্টের পি কি,
সো বাট মার্কেটিং এর আগে যে আরো যে 3টা পি আছে, প্রোডাক্ট, প্রথমে একটা প্রোডাক্ট বানানো কিন্তু স্যার ডিভিশনের বিষয় না, অনেক অ্যানালাইসিস, অনেক আর&ডি, তারপরে কিন্তু একটা প্রোডাক্ট আসে, সেটার প্রাইসিং সেট করা, সেটার অ্যাভেলেবিলিটি মার্কেটে আনা, সবকিছুর পরে প্রমোশনটা। সো এইভাবে উনি বোঝাইছে, আমার অত্যন্ত লেভেলে ভালো লেগেছে এবং মনের কথাটা বলেছে যে মার্কেট, ভাইয়া ওই যে হ্যাঁ। সো ডিজিটাল গ্রুপটার নাম কি মার্কেটিং ভাইয়া? বলে আসলে কিছু নাই। এটা আমার মনে হইছে যেটা, না দিস ইজ হলে তো দ্য পৌঁছাবে না। মার্কেটিং, দিস ইজ দ্য মার্কেট। আমরা জাস্ট প্রমোশন নিয়ে কাজ করি, ও এটাই আর কি। এবং গালিব ভাই উনি আরো আরেকটা সুন্দর কথা বলেছে যে এক একটা ব্র্যান্ড বা কোম্পানি এখন কি করে, ডিজিটালের জন্য একটা মার্কেটিং প্ল্যান করে, মার্কেটিং এর জন্য করে, কিন্তু গালিব ভাইরা যেটা করে যে ওনারা মানে একটাই করে। কারণ হচ্ছে উনি এখানে একটা লজিক দেখাইছে, খুবই সুন্দর কথা, যে ভাই তোর কাস্টমার এক, তার সেন্টিমেন্ট এক, তার সাইকোলজি এক। তুমি যখন টিভিতে বিজ্ঞাপন দিচ্ছ এক ধরনের কন্টেন্ট দিচ্ছ, ফেসবুকে আসলে এক ধরনের কন্টেন্ট, কন্টেন্টের লেআউট চেঞ্জ হতে পারে, কিন্তু কন্টেন্ট তো, কমিউনিকেশন তো ডিফারেন্ট হতে পারে না। তুমি না না, এখানে যখন বলবা কি যেন, তিব্বত 570 সাবান ঘষে বা খাইতে খাইতে যায় বেলা, এটা তোমার ফেসবুকেও দিতে হবে, টিভিতেও দিতে হবে, নিউজ পেপারেও দিতে হবে, এই যে ব্যাপারগুলো আর ট্যাগলাইন খুব সুন্দর করে বলেছে। ট্যাগলাইন ডিফারেন্ট থেকে, আমি কমিউনিকেশনের কথা বলতেছি, যে আপনি যে কমিউনিকেশনটা দিবেন সেই কমিউনিকেশনটার জন্য সব চ্যানেলে একই ভাবে যায়, কারণ আপনার টার্গেট কাস্টমার এক, তাদের সেন্টিমেন্ট এক, সাইকোলজি এক, এবং একই কোম্পানি। এই জিনিসগুলো আর কি খুব ভালো করে বলেছে। আই লাইক দ্যাট আর কি। আমি একটা সংক্ষিপ্ত গল্প করার চেষ্টা করলাম। ওকে, ধন্যবাদ, কথা হবে। হ্যাঁ? বস আবার কবে কথা হবে? আপাতত হচ্ছে যে আমি আহ, আমি আহ, আমি হচ্ছে মোটামুটি